দয়ার সাগর গো মাওলা তোমার ইশারায় জগৎ জাহান সৃষ্টি হইল তুমি মালিক শাহ ও গো দয়ার আল্লাহ। দয়ার আল্লাহ 10 মাস 10 দিন গর্বে ধরে মায়ায় রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই সালাম নবী রওজায়। সালাম জানাই নবী রওজায় আছে মদিনায় আরো সালাম জানাই আমি দুঃখী মায়ের পায় গীতিকার এমজে মিনহাজ। গীতিকার এমজে মিনহাজ শিল্পী আমি রানা বাপ্পি ভাই দুঃখী মায়ের কষ্টের কথা আমি বলে যাই পলির স্বামী মরছে। স্বামী মরছে 1-2 মাস হয়ে গিয়াছে 6 বছরের সন্তান আছে তাহার ঘরেতে পলির পাশে সন্তান। পলির পাশে সন্তান রুবেল খেলা করে গো বসে রহিম মিয়ার কথা পলি মনে মনে ভাবে প্রেম করতো আগে। প্রেম করতো আগে প্রেমিক ছিল বিয়ের আগেতে তাই তো পলি রহিমের বাড়ি যাইতেছে রহিমে দেখে অবাক। রহিমে দেখে অবাক হইল পলির চোখে পানি রে দূরে এসে জড়িয়ে ধরলো দেখুন রহিমকে বলে কেমন আছো। বলে কেমন আছো তোমায় ছেড়ে করলাম বিয়া রে স্বামী গেছে মরি কপাল পুরাই আমি রে ঘরে নাও না তুলে। ঘরে নাও না তুলে রহিম বলে শুনছি আমি রে বাচ্চা আছে ঘরে তোমার ছাড়তে পারবা রে বিয়ে করব তোমার। বিয়ে করব তোমায় পলি বলে রাজি আমি রে রাজি আনো ডেকে তুমি বিয়ে করব রে ওই দিকে রুবে।
ওইদিকেতে রুবেল খিদার জ্বালায় কাঁদে কত রে। বিয়ের পরে পলি আসে খাটেতে বসে রহিম রোমান্টিক মোডে। রহিম রোমান্টিক মুডে দুইজন মিলে কত আলাপ করে। ওইদিকেতে রুবেল খুঁজে মায়ে কোথায় আছে চোখের পানি ছেড়ে। চোখের পানি ছেড়ে কাঁদে কত বুকটা ফেটে যায়। পাষাণ মায়ের পর না মনে দিন যে কাটে যায় হাটে রাস্তা দিয়ে। হাটে রাস্তা দিয়ে একেবারে রুবেল আসিল। দূর থেকে মাকে দেখে দৌড়ায় আসিল সন্তান দেখে পলি। সন্তান দেখে পলি বুকে টেনে জড়িয়ে ধরলো। রহিম এসে লাঠি দিয়ে মাটিতে ফেললো অশ্রু ফেলে কাঁদে। অশ্রু ফেলে কাঁদে পলি কসম দিল সন্তানকে আর কোনোদিন আসবি না তুই আমারে দেখতে। অনেক বছর গেল অনেক বছর গেল পলির ঘরে সন্তান বড় হইল। রহিম মিয়া অসুখ হইয়া পড়ে রইল। রহিম মারা গেল। রহিম মারা গেলে কাঁদে সবাই চোখের পানি ছেড়ে। সংসারের হাল ধরলো রফি কাজে কাজে চলে কয়েক মাস গেল। কয়েক মাসই গেল মাকে দেখতে রুবেল আসিল। উকি ঝুঁকি মারে কত কাশি যে দিল পলি দেখেছে। পলি দেখেছে পানি এনে রুবেলকে দিল। নাম ঠিকানা বাড়ি ঘর জিজ্ঞাসা করিল বাড়ি পশ্চিম পাড়া। বাড়ি পশ্চিম পাড়া বাবা মা তো বেশি নাই। এই দুনিয়ায় এতিম আমি বড় অসহায় কাঁদে রুবেল হায় রে।
কাঁদে রুবেল হায়রে পলি বলে আমার কথা শুনো, আজ থাকি আমা বলিয়া আমাকে ডাকো, চোখের পানি মুছে চোখের পানি মুছে রুবেল মাকে জড়িয়ে ধরে। রফিক এইসব দেখে মাকে বকাবকি করে রুবেলের ঘাড় ধরে। রুবেলের ঘাড় ধরিয়া রফিক মিয়া বাহিরে নিল, জোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলিল মনে কষ্ট নিয়ে। মনে কষ্ট নিয়ে রুবেল হাঁটে রাস্তা দিয়ে ভাই, নিজের মাকে মা বলিয়া নাহি ডাকতে পাই, সন্তান মায়ের সম্পদ। সন্তান মায়ের সম্পদ ভাই, এমন হওয়াই আমি চাই। মাকে যারা ভালোবাসেন কমেন্ট পেতে চাই, বলবো নায়িকার কথা। রূপে রানী রূপকুমারী আসমানের পরি, নিচে গিয়ে হেঁটে যাচ্ছে কোমরটা দুলি, নামটি তাহার পরি। নামটি তাহার পরি, কোমরের বিছা মাথায় হলুদ ফুল, মুক্তা ঝরা হাসি দেখলে বলে বিউটিফুল। রুবেল কাঁদে বসে রুবেল কাঁদে বসে মায়ের কথা মনে পড়ে ভাই, মা ছাড়া এই জগতে আমার কেহ নাই, পরি বাইরে আসে। পরি বাইরে আসে, কান্নার শব্দ শুনিতে পায়, কাছে গিয়ে বলে আপনার বাড়ি যে কোথায়, সব খুলিয়া বলে। সব খুলিয়া বলে, সব শুনিয়া বাড়িতে নিল, বাবার কাছে গিয়ে পরি সব খুলে বলল, সেথায় আশ্রয় পেল। সেথায় আশ্রয় নিল, সেইখানেতে অসুস্থ হইল, বিছানায় পড়িয়া পলি কষ্ট পাইল, রফিক সে গেল।
রফিক অফিসে গেল লুকিয়ে রইল রুবেল আসিল রুবেল মায়ের সেবা করে মায়ের পাশে বসে অফিস শেষ করিয়া অফিস শেষ করিয়া রফিক মিয়া বাড়ি ফিরে আসে দেখে রুবেল মায়ের পাশে বসিয়া আছে রুবেলকে দেখিয়া রুবেলকে দেখিয়া রফিকের বাড়িয়া গেল কলার ধরে টেনে নিয়ে বাহিরে গেল হাতে একটা লাঠি হাতে একটা লাঠি নিয়ে রফিক মারতে লাগিল মার খাইয়া রুবেল মিয়া কাঁদতে লাগিল গলার গামছা দিয়ে গলার গামছা দিয়ে রুবেল মিয়া মাথা বাঁধিল চোখে ঝাপসা দেখে রুবেল ঘুরিয়া পড়ল পড়ে যাচ্ছে হেঁটে পড়ে যাচ্ছে হেঁটে রুবেলকে দেখে কাছেতে গেল রুবেল রুবেল করে পরি তারে ডাকিল রুবেল অজ্ঞান হইছে রুবেল অজ্ঞান হইছে পানি এনে ছিটিয়ে দিল জ্ঞান ফিরিলে ধরে তারে বাড়িতে নিল রূপচাঁদ দেখে তারে রূপচাঁদ দেখে তারে বলে মাগো কি হয়েছে রে কিছু না বলিয়া তারে ঘরে নিল রে কয়দিন গেল চলে কয়দিন গেল চলে একজন এসে খবর দিল ভাই রফিকের মা মারা গেছে চিকিৎসা তার নাই রুবেল দৌড় দিল রুবেল দৌড় দিল দেখে কত মানুষের ভিড়ে মায়ের লাশটি পড়ে আছে মাটির উপরে রুবেলকে দেখিয়া রুবেলকে দেখিয়া রাগ বাড়িয়া তার গেল লাঠি একটা মেরে রফিক ফুট কামড়াইতে লাগলো রুবেল খুলে বলে তুই এটা খুলি তোর মতো খুলি
মানুষ ঘরে যাওয়ার জন্ম না নয়। তুই আমার চিনিস? এটা আমার মা, আমি এই মায়ের সন্তান। আর তুই কস আমি কে? না তোর মতো খুনি মারা গেছে আমার, তুই আমার মারা গেছিস। মা তো আমার মা না, এটা আমার মা। এই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে আমার। মায়ের গর্ব আমি বুঝি, তুই কি বলবি? মা ও মা কথা কও মা, আমি ওর মানের দোকানে, আমি কার কাছে যাবো? তুই তো আমার একবারে খালি করে চলে গেলি মা। আমার তো এই দুনিয়ার কেউ নাই রে মা। ও মা তুই একটা ফকিনীর বাচ্চা, তুই আমার বারে মা বলবি না? হ্যাঁ আমি ফকিনীর বাচ্চা, কারণ আমার তো মা নাই। মা হলো কোটি টাকার সম্পদ, এই দুনিয়ার সম্পদ হয়েছে সবচেয়ে বড় সম্পদ মা। এই মার আমি তোর কাছে দিয়েছি। আমি ফকিনীর বাচ্চা না। তুই যেই কোম্পানিতে চাকরি করস, এই কোম্পানি কার তুই জানোস? না, এই কোম্পানি আমার, এই কোম্পানির এমডি আমি। আমি তোর এত রাত্রি ওই সব কোম্পানি খাইও তোর আমি কোম্পানিতে বিদায় করি নাই। আমার মায়ের কষ্ট হইব এইটা ভাইবা, কিন্তু আজকে এদিন আমার মায়ের দুনিয়ায় নাই। রুবেল খুলে বলে সব শুনিয়া ভাইকে ধরে কাঁদে। মাফ করে দাও ভাইজান তুমি, ভুল হয়েছে রে, শেষ হইল ঘটনা। শেষ হইল ঘটনা এমজে মিনহাজ বলে সবারে, মাকে কষ্ট দিলে জান্নাত মিলবে না কপাল। শিল্পী রানা বাপি আমি রানা বাপি বিদায় নিলাম, শুনেন দর্জনায়। MRM TV সাবস্ক্রাইব করিবেন সবাই, পরিচালক হাসে। পরিচালক হাসেম দোয়া করবেন সকলে মিলে, নতুন কোনো কিচ্ছা নিয়ে আসবো আবার ফিরে, সুস্থ সুন্দর থাকবে।